আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্রিসপি চিকেন ফ্রাই সে তো আমরা সবাই খুবই পছন্দ করি। তো খুব কম সময়ে মাত্র 10 মিনিটে কিভাবে ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আর তৈরি করে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনেও বিকেলের নাস্তায়। তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এই চিকেনগুলো কিন্তু মুরগির বুকের মাংস হাড্ডি ছাড়া। তো প্রথমে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো জিরা গুঁড়ো, আর হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটা ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা নিতে হবে, এতে এটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু অরিগ্যানো, দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, আদা বাটা। এখানে আপনারা রসুন গুঁড়ো ও আদা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি যেভাবে আজকে চিকেন ফ্রাইটা তৈরি করব, এভাবে চিকেন ফ্রাই তৈরি করতে যেমন কম সময় লাগে, ঠিক তেমনি এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখন এই ময়দার মধ্যে আমি অল্প অল্প করে পানি দেব আর ময়দার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু একসাথে বেশি পানি দেওয়া যাবে না, এরকম বারবার অল্প অল্প করে পানি দিতে হবে। আর এই পানিটা মিশিয়ে নেওয়ার কারণে কিন্তু এখানে ক্রাম্বস তৈরি হবে। আর দেখতে পাচ্ছেন পানিটা মিশিয়ে নেওয়ার পর ঠিক এটা দেখতে এরকম হবে। এখন এখানে আমি একটা স্ট্রেইনার নিয়ে নিচ্ছি। স্ট্রেইনার নিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে চেলে নেব। আর চেলে এই ময়দার যে ক্রাম্বসটা তৈরি হয়েছে সেই ক্রাম্বসটা আমরা আলাদা করে নেব। তো এটাকে ভালোভাবে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ক্রাম্বসটা আমি আলাদা একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। আর এই ক্রাম্বসের কারণেই কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। এখন এখান থেকে আমি চিকেনগুলো আলাদাভাবে তুলে নিচ্ছি। তো সব চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে মশলাটা রয়েছে সেই মশলাটা আমরা ময়দার ক্রাম্বসটা চেলে নেওয়ার পরে যে এক্সট্রা ময়দাটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এটা কীরকম ঘনত্ব সেটা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা একটা একটা চিকেন দিয়ে দেব। তো চিকেনটাকে ভালোভাবে ব্যাটারের মধ্যে কোট করে নেওয়ার পর এখান থেকে আমরা ময়দা দিয়ে যে ক্রাম্বসটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব এবং এখানেও ভালোভাবে কোট করে নেব। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই ক্রাম্বসের মধ্যে কোট করে নেওয়ার সময় কিন্তু এটা বেশি চাপ দিয়ে কোট করে নেওয়া যাবে না, এটাকে হালকা হাতে এইভাবে করে কোট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা চিকেন ফ্রাই কিন্তু আমাদের কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর ক্রাম্বসের মধ্যে কোট করে নেওয়ার সাথে সাথে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে কোট করে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ক্রিস্পি হবে না, তাই কোট করে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে আমি বেশ অনেক কয়টা চিকেন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলোকে আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এর উপরের অংশ কিন্তু এতে অনেক বেশি ক্রিস্পি হবে। আর এভাবে করে চিকেন ফ্রাইটা তৈরি করলে কিন্তু এই চিকেন ফ্রাইটা সারা দিন ক্রিস্পি থাকবে। তো চিকেন ফ্রাইটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই কিন্তু এটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। আর চিকেনগুলো যেহেতু হাড্ডি ছাড়া তাই সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সব চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, আমার এই সহজ ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি।
এটা খেতে কতটা টেস্টি বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবে। আর কত কম সময়ে তৈরি করে নেওয়া যায় সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর ভেতরের চিকেনটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, দেখবে সবাই তোমার খুবই প্রশংসা করবে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আল্লাহ হাফেজ।